আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে পোস্টার ডিজাইন। তো আজকে পোস্টার ডিজাইন বলতে আজকে হচ্ছে আপনাদের প্রোডাক্ট পোস্টার ডিজাইন দেখানো হবে। তো প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হবে সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই। প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা হচ্ছে মূলত আপনাদের এটাকে আপনাকে মূলত বলে প্রোডাক্ট পোস্টার ডিজাইন। তো আপনারা যারা মূলত এরকম প্রোডাক্ট পোস্টার ডিজাইন শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ এইরকম প্রোডাক্ট পোস্টার ডিজাইন তৈরি করার সমস্ত প্রসেস আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা ফটোশপ ওপেন করে নিলাম। তো ফটোশপ ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে কোনো কিছুই শো করছে না। তো এটা মূলত আপনাদের উইন্ডোজ জনিত সমস্যার কারণে এটা হয়ে থাকে। তো কোনো ফাইল হয়তো মিসম্যানেজের কারণে হয়তো এরকম হয়ে থাকে, বা ইনস্টল হওয়ার সময় কোনো ফাইল হয়তো মিসম্যানেজ হতে পারে, যার কারণে হয়তো এরকম সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি এরকম সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে মূলত আপনারা কি করবেন, এখান থেকে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর নিউ প্রেস করবেন। তো নিউ প্রেস করার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম পেজ নেওয়ার ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার পেজ নেওয়ার পরে এখানে আমাদের A4 কাস্টম পেজ একটা সিলেক্ট করা আছে, যেহেতু এর আগে মূলত আমরা কাজ করেছি। তো সেক্ষেত্রে আপনাদের এখানে সরাসরি এই পেজটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যাওয়ার পরে আপনাদের এখানে কি A4 সাইজের পেজটা থাকবে। তো এখানে আপনাদের A4 সাইজের পেজটা থাকার পরে আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা আপনাদের এটা অবশ্যই ল্যান্ডস্কেপে রাখবেন। ঠিক আছে, আপনার যদি প্রোটেক্ট থাকে তাহলে অবশ্যই ল্যান্ডস্কেপে রাখবেন। আর এটা এখানে যদি আউটপুট থাকে, এখানে আউটপুটটা আপনারা ডিসিলেক্ট করে দিবেন, তাহলে পারে ভালো হবে। আপনারা আউটপুটটা ডিসিলেক্ট করে দিবেন আর সরাসরি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা মূলত লেয়ার অপশনটা আমরা মূলত ওপেন করে নিব। তো লেয়ার অপশনটা ওপেন করে নেওয়ার পরে এবার আমরা যে প্রোডাক্টটা নিয়ে মূলত কাজ করব সেই প্রোডাক্টটা মূলত আমরা সামনে নিব। তো সেই প্রোডাক্টটা মূলত সামনে নেওয়ার আগে আমরা মূলত একটা জিনিস দেখে নিব যে আমরা আপনাদের প্রোডাক্টটা মূলত আপনারা যেটা ডাউনলোড করছেন বা আপনারা যেটা বানাইছেন সেটা মূলত কি ফরম্যাটে আছে, সেটা কি আপনাদের PNG ফরম্যাটে আছে বা JPG ফরম্যাটে আছে। আপনাদের যদি JPG ফরম্যাটে থাকে তাহলে ওটা সিলেকশন দিয়ে ওইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে মেন পেজে নিয়ে এসে কাজ করতে হবে। আর আপনাদের যদি PNG মোডে থাকে তাহলে পারে মূলত আপনাদের সরাসরি সামনে নিয়ে আসলে পারেই হবে। তো JPG থাকলে পরে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তা না হলে পরে আপনারা কাজ করতে পারবেন না। আর আপনাদের PNG থাকলে পরে কি ওটা আপনারা সরাসরি নিয়েই কাজ করতে পারবেন। তো আমাদের মূলত যে প্রোডাক্টটা নিয়ে মূলত আমি কাজ করব সেই প্রোডাক্টটা মূলত আপনাদের JPG ফরম্যাটে আছে। তো আমরা ওটা PNG ফরম্যাটে আমরা করে নিব। তো সেক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা মূলত এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা মূলত যে লক করা আছে, এখান থেকে লকটা আমরা এখান থেকে সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করব। এখান থেকে আমাদের হোয়াইট অংশটুকু এখান থেকে মূলত আমরা সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে সিলেক্ট অপশনে যেতে হবে। সিলেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের সিমিলার করতে হবে। তো সিমিলার করার পরে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যতটুকু সিলেকশনের দরকার ততটুকু সিলেকশন এখান থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এখান থেকে মূলত সিলেকশনটা কেন নিল, যেহেতু এখানে হোয়াইট অংশটুকু আছে, তাই সেক্ষেত্রে এখানে হোয়াইট অংশটুকু এখান থেকে আমরা সিলেকশনে নিয়ে নিয়েছে অটোমেটিক। তো এখান থেকে সিলেকশনটা সরাতে হলে আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করব। তো কুইক সিলেকশন টুল এখানে আছে। তো কুইক সিলেকশন টুলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্লাস অপশনটা আসছে। তো প্লাস অপশন থাকলে আপনারা সিলেকশন কখনো কমাতে পারবেন না, আপনারা বরং সিলেকশন কি আপনাদের বাড়বে। তো আপনাদের সিলেকশন কমাতে হলে আপনাদের মূলত যেটা করতে হবে, আপনারা এখান থেকে অল্টার ধরবেন। অল্টার ধরে এটা দিলে পারে কি আপনাদের সিলেকশন কেটে যাবে। তো আপনাদের সিলেকশন কেটে যাওয়ার পরে এবার আপনারা কি করবেন, অল্টার ধরে এটা ছোট করবেন। ছোট করার পরে এবার আপনারা কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করবেন। তো আমি সরাসরি ডিলিট প্রেস করছি। তো ডিলিট প্রেস করার পরে দেখা যাচ্ছে আমাদের যে এই প্রোডাক্টের পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এবার আমাদের কিন্তু একটা জিনিস কি আমাদের এখানে সিলেকশনটা রয়েই গেছে। তো এই সিলেকশনটা আমরা ডিলিট করতে হলে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে পারে কি আমাদের আশেপাশে যত সিলেকশন আছে সব সিলেকশন এখান থেকে সরে যাবে। তো এখান থেকে সিলেকশন সরে যাওয়ার পরে
আমরা হচ্ছে মূলত যে কাজটা করব, এটা হচ্ছে মুভ টুল দিয়ে আমরা হচ্ছে মেন পেজে নিয়ে আসবো, যে পেজে হচ্ছে মূলত আমরা এখানে কাজ করব। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে বেশ বড় হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা একটু ছোট করে নিব। আর এটা হচ্ছে শিফট অল্টার ধরেই হচ্ছে আমরা এখান থেকে ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পরে আমরা অল্টার ধরে একটু বড় করে নিব। তো এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে এখানে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তো এখানে আমাদের হচ্ছে কাজ করার ক্ষেত্রে মূলত এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত রাখা যাবে না। তো এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটা যেই মেন ব্যাকগ্রাউন্ডটা আছে, মেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আমরা এখান থেকে বন্ধ করে দিব। তো এখান থেকে বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে একটা কালার চয়েস করব, যে এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করবে। তো এখান থেকে হচ্ছে মূলত একটা কালার হচ্ছে আমি এখান থেকে চয়েস করে নিলাম, যেটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডে এটার সাথে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সুন্দর দেখায়। তো হচ্ছে আমি হচ্ছে এই কালারটা হচ্ছে মূলত চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এই কালারটা চয়েস করার পর অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে কি আমাদের হচ্ছে কি উপরে থাকা যে কালারটা আছে ওইটা হচ্ছে আমাদের চয়েস হয়ে যাবে। আর আপনাদের যদি হচ্ছে কালারটা যদি নিচে আসে তাহলে পারে কি কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন, তাহলে পারে কি আপনাদের হচ্ছে নিচে থাকা কালারটা এখানে শো করবে। তো হচ্ছে সেক্ষেত্রে আমাদের সামনে যেহেতু এরকম হচ্ছে একটা ইন্টারফেস এসছে, তো এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে আমাদের যেই ব্র্যান্ড বডি লোশন যেই হচ্ছে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের পিছনে আমরা হচ্ছে মূলত একটা ইফেক্ট দিব, যেটার কারণে একটু জিনিসটা একটু উজ্জ্বল লাগে এবং ফুটে ওঠে। তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে একটা লেয়ার হচ্ছে আমরা নিয়ে নিব। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা লেয়ার 2 ওপেন হবে। তো লেয়ার 2 ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আইড্রপার টুল দিয়ে আমরা হচ্ছে মূলত একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, যেটা হচ্ছে মূলত সুন্দর দেখাবে। আর এটা হচ্ছে আমরা আরেকটু হোয়াইট করে নিলাম। তো এবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশটা নিতে হবে। তো আমরা হচ্ছে এই ব্রাশটা চয়েস করে নিলাম, আর এটা চয়েস করে নেবেন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে 100% অপাসিটি আর ফ্লো এটুকু 100%-এ রাখবেন। রাখার পরে আপনারা হচ্ছে লেফট ব্যাক স্পেস এবং ডান ব্যাক স্পেস দিয়ে এটা হচ্ছে আপনারা ইয়ে করে নিতে পারবেন। দেওয়ার পরে হচ্ছে আমি এটা প্রেস করলাম, তো দেখা যাচ্ছে আমাদের পিছনে সুন্দর একটা ইফেক্ট আসছে। তো আপনারা এভাবে করে নিতে পারেন, এভাবে করলে পরে হচ্ছে দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে এবং জিনিসটা একটু লাইটলি মনে হচ্ছে। তো এরকম আসার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত একটু ডিজাইনটা একটু সুন্দর করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে রাউন্ডেড টুলটা নিতে চাচ্ছিলাম, তো কিন্তু এখান থেকে তো দেখছি রাউন্ডেড টুলটা এখানে অনুপস্থিত, এখানে আপনাদের রাউন্ডেড টুলটা নেই, বা আপনাদের যদি থাকে তাহলে সরাসরি নিয়ে নেবেন। তো আমার এখানে রাউন্ডেড টুলটা নাই, তো আমাদের রাউন্ডেড টুল না থাকার কারণে আপনাদের যদি না থাকতো সেক্ষেত্রে আপনি এভাবে করে রাউন্ডেড টুলটা নিয়ে নেবেন। তো আমাদের সামনে হচ্ছে এই টুলটা আসছে। তো এবারটা হচ্ছে আমরা হচ্ছে ডাইন সাইড এবং বাম সাইডটা একটু ব্যাকা করে নিব। তো ডাইন সাইড বাম সাইডটা হচ্ছে ব্যাকা করে নিতে হলে আমাদের এখান থেকে হচ্ছে যেটা আছে এখান থেকে হচ্ছে আমরা ব্যাকা করে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা 68 দিলে পারি কি এটা হচ্ছে আমাদের ব্যাকা হয়ে যাবে। 68 বা 85 দিলে পারেই হবে, 68 বা 75 দিলে পারে এখান থেকে নিয়ে নেবে। তো এরকম হচ্ছে আসার পরে আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা হচ্ছে এটা নিচ পানে নিয়ে নেবেন। এটা নিচ পানে নেওয়ার পরে এবার এখান থেকে আপনারা অল্টার ধরে কি আরেকটা নিয়ে নেবেন, অল্টার ধরে আরেকটা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে শিফট অল্টার ধরে আর একটু ছোটো করে নেবেন। আর এখানে হচ্ছে মূলত একটা জিনিস কি, এটা হচ্ছে মূলত আমাদের সবটুকু প্রয়োজন নেই, আমাদের হচ্ছে মূলত যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে করে নিব। এটা হচ্ছে 68 দিলাম। এটা হচ্ছে 68 দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে মূলত রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। দিয়ে রাস্টারাইজ লেয়ার করলে কি হবে, এটা হচ্ছে আপনি যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারবেন। তো আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে একটু সিলেকশন টুল দিয়ে এটা একটু কেটে নিব, যেহেতু আমাদের এটা সমটুকু প্রয়োজন নাই। তো নেওয়ার পরে এবার হচ্ছে আমরা কন্ট্রোল ডিসলেক্ট করব। ডিসলেক্ট করার পরে কি করব, আমরা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে নিচে নামিয়ে নিব।
নিচে নামিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এইটা হচ্ছে একটা সিলেক্ট করব, আর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে যে কপি ব্যাকগ্রাউন্ডটা আছে, কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা হচ্ছে মূলত কি অ্যালাইন করে নিব। তো অ্যালাইন করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে উপরে কি একটা শেপ আনতে হবে। তো উপরে হচ্ছে শেপটা আনতে হলে আমাদের হচ্ছে মূলত এখান থেকেই হচ্ছে মূলত একটা শেপ এখান থেকে নিয়ে নিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে কি একটা শেপ হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে একটা শেপ হচ্ছে আমাদের নিয়ে নেওয়ার পরে আমাদের হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত ডিজাইনটা যেটা সুন্দর একটা ইফেক্ট দেখায়, তো সেরকম হচ্ছে একটা কিছু করতে হবে। তো আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আরেকটা লেয়ার এখানে নিতে হবে। তো এখানেও হচ্ছে কি আমি হচ্ছে অল্টার ধরে এটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আপনাদের তৃতীয় পার্ট, আর এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, আর আর এটা হচ্ছে 2। তো আমি হচ্ছে 2টা হচ্ছে একটু ইয়ে করে দিই। 2টা হচ্ছে আমি হচ্ছে একটু চিহ্নিত করার জন্য আমি একটু একটা নাম লিখে দিচ্ছি। আর হচ্ছে উপরের যে টুলটা আছে, তো এটা হচ্ছে আমি হচ্ছে উপরে নিয়ে যাচ্ছি, নেওয়ার পর এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিচ্ছি। তো নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে এই দুইটা সিলেক্ট করবেন। এই দুইটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে কি ক্রিয়েট ক্লিপিং মার্কসে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে চলে আসবে। তো আপনাদের সামনে হচ্ছে এরকম অপশন চলে আসার পরে এবার হচ্ছে আপনারা ব্লেন্ডিং অপশনে যাবেন। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের থাকবে গ্রেডিয়েন্ট ওভারলি। তো গ্রেডিয়েন্ট ওভারলিতে হচ্ছে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। তো গ্রেডিয়েন্ট ওভারলিতে ক্লিক করার পর আমাদের যেহেতু একবার কাজ করছি সেক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের এটা সিলেক্ট হয়েই আছে। তো আপনারা হচ্ছে জাস্ট এই পাশে হোয়াইট রাখবেন, আর এই পাশে একটু ব্ল্যাক আর হোয়াইট রাখবেন। আর আপনারা কালার চেঞ্জ করতে হলে এই জায়গা থেকে কি আপনারা কালার চেঞ্জ করে নেবেন। তো আমাদের এখানে যেহেতু এটা করা আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। তো তার আগে হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে থাকা যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মূলত একটা শ্যাডো আনতে হবে, যেটা হচ্ছে মূলত একটু দেখতে সুন্দর দেখায়। তো সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডের যেটা সেটা শ্যাডো আনতে হলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে যেতে হবে। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোতে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে একটু নিচের দিকে আনতে হবে, অপাসিটি কমায় দিতে হবে। বেশি দিবেন না, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা কি ওকে করবেন। তো ওকে করার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনারা হচ্ছে নিয়ে আনবেন, যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আপনারা এভাবে নিয়ে আসবেন। বা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের আরেকটা আছে, এটা হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে করে নেবেন, ব্লেন্ডিং অপশন করে নেবেন। তো এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশন করে নেওয়ার পর এখান থেকে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলি। তো গ্রেডিয়েন্ট ওভারলিতে হচ্ছে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে উল্টো সাইড থেকে আসছে, তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এই দিকের যে কালো অংশটা এটা হচ্ছে আপনারা এই দিকে পানে দিয়ে দিবেন, আর এদিকে সাদা অংশটা এই দিক পানে দিয়ে দিবেন। তাহলে পারে সমান সমান দিয়ে ওকে করবেন।
তো ওকে করার পরে এবার হচ্ছে মূলত আমাদের সামনে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। তো আমরা হচ্ছে এই দুইটাকে হচ্ছে মূলত একটা ইফেক্ট দিয়ে নিই। তো ব্লেন্ডিং অপশনে আসার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলিতে দিয়ে নিব। তো গ্রেডিয়েন্ট ওভারলিতে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের হচ্ছে মূলত ওকে করে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলিতে হচ্ছে এখান থেকে করে নিব। করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা উপর থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিব। তো উপর থেকে ড্রপ শ্যাডো দিলে পারে জিনিসটা আর একটু সুন্দর দেখায়। তো এটা হচ্ছে এরকম আসার পরে তো তারপরে হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা অপশন আসবে। তো এরকম আসার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে একটা এখান থেকে রাউন্ড শেপ নেবেন। তো এখান থেকে হচ্ছে ইলিপস একটা নেবেন, একটা ইলিপস বা একটা রাউন্ড শেপ এখান থেকে নেবেন। তো নেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা একটা কালার হচ্ছে এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। তো চয়েস করে নেওয়ার পরে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা একটু ছোট করে নেবেন শিফট অল্টার ধরে। দেওয়ার পরে একটু নিচের দিকে নিয়ে আসবেন। তো এখান থেকে হচ্ছে আপনার ইলিপসটা হচ্ছে তুলে আনলে একদম 2 নাম্বার লেয়ার যেটা আছে সেই 2 নাম্বার লেয়ারে হচ্ছে আপনারা নিয়ে আসবেন। এটা হচ্ছে সবার উপরে নিয়ে আসার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত এখান থেকে আপনারা একটু সমানভাবে সিলেক্ট করে নেবেন। আর এটা হচ্ছে অবশ্যই শিফট অল্টার ধরেই হচ্ছে আপনারা কি সিলেক্ট করে নেবেন। শিফট অল্টার ধরে এটা করলে পারে কি জিনিসটা একটু সুন্দর হয়। আর এইগুলো ক্ষেত্রে আপনারা চাইলে একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দেখতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মূলত আর একটা ইলিপস হচ্ছে এখান থেকে হচ্ছে একটু নিয়ে নিব, বা এই ইলিপসটা হচ্ছে আপনারা হচ্ছে সরাসরি এখান থেকে আপনারা হোয়াইটটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে সরাসরি ইলিপস সিলেক্ট করার দরকার নেই। এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে মূলত সফট রাউন্ডেড ব্রাশটা ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে মূলত একটা লেয়ার নেবেন। এখান থেকে লেয়ার নেওয়ার পরে আপনারা হচ্ছে মূলত লেয়ারটা একটু ছোট করবেন। ছোট করার পরে এখান থেকে হচ্ছে মূলত আপনারা হচ্ছে মূলত একটা ইফেক্ট হচ্ছে আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পরে এখান থেকে সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে এখানে জাস্ট একটা প্রেস করবেন। তো এটা হচ্ছে মূলত প্রেসটা আমাদের মূলত হোয়াইট নিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে মূলত হোয়াইট বলতে একটু এরকম হোয়াইটটা হচ্ছে আমরা একটু নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা তো এইরকম করার পরে তারপরে হচ্ছে জাস্ট হচ্ছে এটা একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে কি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে আমি হচ্ছে এটা সমানভাবে হচ্ছে বসিয়ে দিলাম। আপনারা এটা সমানভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, আপনাদের এখানে যেই এটা আছে এটা হচ্ছে আপনারা হচ্ছে মূলত ছোট করবেন। ছোট করার পরে এটা হচ্ছে আপনারা এইভাবে করে হচ্ছে বসিয়ে দিবেন। তো বসানোর আগে এখানে হচ্ছে মূলত আপনারা আর একটা জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে মূলত একটা ফুল হোক বা একটা জিনিস হোক, সেটা প্রোডাক্ট অনুযায়ী যেটা সৌন্দর্য দেখায় সেটা অনুযায়ী একটা
জিনিস হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি প্লেস অপশনে ক্লিক করব, এখানে হচ্ছে সরাসরি হচ্ছে আমার এটা আছে, তো আমি এখান থেকে হচ্ছে সরাসরি হচ্ছে এটা হচ্ছে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা একটু বড় করে নিব, বড় করে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে এভাবে রেখে দিব। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে এভাবে বসিয়ে নেওয়ার পরে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, তো আমাদের হচ্ছে এটা দেখা যাচ্ছে ফেস ওয়াশের হচ্ছে উপরে নিচের দিকে চলে আসছে। তো এটা হচ্ছে আমরা কি করব, লেয়ারটার উপরে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পরেই আমরা হচ্ছে এই যে পিএনজি আছে, পিএনজির উপরে হচ্ছে এটা হচ্ছে আমরা বসিয়ে দিব। তো এটা হচ্ছে এরকমভাবে উপর করে হচ্ছে আপনারা হচ্ছে এভাবে বসিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমি একটু এই পাশের দিকে সরিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের মূলত একটু কালার কম মনে হতে পারে, বা হচ্ছে এই ছবিটা একটু ফাটা ফাটা মনে হতে পারে। তো সেক্ষেত্রে এই ছবিটা হচ্ছে মূলত আপনারা কালার দিতে হলে আপনারা হচ্ছে মূলত যেটা করবেন, তো এখানে যে হচ্ছে পিএনজি অপশনটা আছে, পিএনজি অপশনটা এখান থেকে হচ্ছে আপনারা ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর হচ্ছে ক্যামেরা রাও ফিল্টার আছে, এই ক্যামেরা রাও ফিল্টারের উপর একটা ক্লিক করবেন। ক্যামেরা রাও ফিল্টারের উপর ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি কালারটা বাড়াই দিবেন। দেওয়ার পরে এটা একটু বাড়াই দিবেন, তাদের যতটুকু দেখতে সুন্দর লাগে। দেওয়ার পরে ওকে করবেন। তো ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত সুন্দরভাবে আছে, তো সুন্দরভাবে এখানে কালারটা চলে এসছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত অল্টার ধরে এটা হচ্ছে একটা কপি করে নিব। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা একটু উল্টা করে নিব। তো উল্টা করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে এরকম করে নিব। তো এরকম করে নেওয়ার পরে আমাদের যে হচ্ছে পিএনজি যে ফরম্যাটটা আছে, এই পিএনজি ফরম্যাটের নিচে নিয়ে আসবো। তো পিএনজি ফরম্যাটের নিচে নিয়ে আসার পরে আমাদের মূলত একটা জিনিস দেখতে হবে, এখানে হচ্ছে যে লেয়ারটা আছে ইলিপস ওয়ান, এই ইলিপস ওয়ানেতে নিয়ে আসতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে মূলত যেই ইয়েটা আছে, যে লেয়ার ওয়ানটা আছে, এটা হচ্ছে মূলত ইলিপসের নিচে নিয়ে আসতে হবে, ইলিপস ওয়ান। ইলিপস ওয়ানের নিচে নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। তাহলে পারে কি জিনিসটা হচ্ছে মূলত আপনাদেরকে এভাবে দেখাবেন জিনিসটা, মানে একটু কাছের আয়নার মতো করে একটু দেখাবে জিনিসটা, আর হচ্ছে জিনিসটাকে আর একটু সুন্দরভাবে ইফেক্ট দিবে। তো এটা এরকমভাবে রাখার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে কিছু ইফেক্ট হচ্ছে সামনে নিয়ে আসি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে মূলত এই জায়গার থেকে হচ্ছে মূলত একটা রাউন্ড শেপ নিলাম, এখান থেকে হচ্ছে শিফট অল্টার ধরে হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা রাউন্ড শেপ হচ্ছে এখান থেকে নিব। তো শিফট অল্টার ধরে এখানে রাউন্ড শেপ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের এরকম হচ্ছে একটা কালার আসছে। তো এরকম একটা কালার আসার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা রাউন্ড শেপ হচ্ছে এখান থেকে নিতে হবে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে একটা কালার হচ্ছে আমরা এখান থেকে চয়েস করে নিব। তো এখান থেকে একটা কালার চয়েস করে নেওয়ার পরে আমরা হচ্ছে এটা যেহেতু উপরে আছে, এটা হচ্ছে ইলিপস টুতে আছে, আর এটা হচ্ছে ইলিপস ওয়ানে, ইলিপস থ্রিতে আছে। তো ইলিপস টুতে হচ্ছে আমরা নিয়ে আসবো, ইলিপস টুতে হচ্ছে আমরা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এবার হচ্ছে এটা একটু বড় করব। বড় করার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে এবার হচ্ছে এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে ব্লর অপশনে সিলেক্ট করব। দেওয়ার পর হচ্ছে গাউসিয়ান ব্লর আছে, এবার এখানেই আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আপনারা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে একটু বাড়াই নিলাম। তো এটা এইভাবে বাড়িয়ে নেওয়ার পর এটা এইভাবে করে একটু করে নেবেন। তো দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে
ইলিপস 1 এবং ইলিপস 2 এই দুটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে অল্টার ধরে এভাবে টান দিবেন। টান দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আপনারা ছোট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা এটা একটু ছোট করে নেবেন, তাহলে পরে হচ্ছে মূলত একটু সুন্দর দেখাবে। তো এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে দুইটা লেয়ার হচ্ছে মূলত এখান থেকে সিলেক্ট করে হচ্ছে আমরা বসিয়ে নিব। আর এই পাশের দিকে হচ্ছে মূলত আমরা হচ্ছে শিফট ধরে আর দুইটা সিলেক্ট করে নিব। দুটো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে অল্টার ধরে সামনের দিকে নিয়ে আসবো। দিয়ে এটা এইভাবে রেখে দিব। তো এভাবে হচ্ছে আমরা সমান সমান ভাবে এটা বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে উপর থেকে আমরা হচ্ছে মূলত একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কিছু লিখব। তো এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে হচ্ছে এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে লিখলাম হচ্ছে বডি লোশনটা লেখার পরে এটা হচ্ছে আপনারা একটু বড় করে দিবেন। এখান থেকে হচ্ছে আপনারা হোয়াইট কালারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আপনারা একটু ছোট করে নেবেন। দিয়ে এটা উপরে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে জাস্ট এখান থেকে হচ্ছে একটা সিম্পল একটা নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে জাস্ট একটু লাইন টেনে এই জায়গা থেকে হচ্ছে একটু ইয়ে করে নেবেন, ছোট করে নিয়ে একটু এখান থেকে একটু বসিয়ে নেবেন। তা আমার হচ্ছে বাইরের দিকে হচ্ছে চলে এসছে। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মূলত একটা রেক্টেঙ্গল হচ্ছে আমি নিয়ে নিব। রেক্টেঙ্গলটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি হচ্ছে 83 করে নিব। 83 করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে 64 হয়ে গেছে। তো আমরা এখান থেকে হচ্ছে কালারটা হচ্ছে এখান থেকে একটু ইয়ে করে নিব। তা নেওয়ার পরে হচ্ছে এখান থেকে একটু যে রেক্টেঙ্গলটা এখানে আছে সেটাও করে একটু ইফেক্ট হালকা একটু দিয়ে নিব। বা একটু স্টোক কালারটা হচ্ছে একটু বাড়াই দিতে পারেন, তাহলেই যথেষ্ট। আর একটু অপাসিটিটা একটু হালকা কমাই দিবেন। দেওয়ার পরে এবার হচ্ছে এখানে হচ্ছে লিখবেন
এটা হচ্ছে আমি এইভাবে বসিয়ে নিলাম। তো আপনারা চাইলে এইভাবে করে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আপনারা যাদের সমস্যা হবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, এভাবে বেশ সুন্দর লাগছে। এইভাবে মূলত বলা হয় একটা সুন্দর পোস্টার ডিজাইন এ4 সাইজের। তো আপনাদের এইভাবেই আপনারা মূলত চেষ্টা করতে পারবেন, এইভাবে মূলত আপনারা ট্রাই করতে পারবেন আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।